হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজ চলে এলাম গণিত প্রভা সপ্তম শ্রেণী স্টাডি উইথ অ্যাড চ্যানেলে। তো আজ যেটা করব সেটা হলো, চলো দেখা যাক। আজ এই যে এটাই হবে ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো যেহেতু আমরা নিজে করি 1.1 হয়ে গেছে, তো আমরা চলে যাব, এগুলো আমাদের হয়ে গেছে আগের ভিডিওতে। তো আজ শুরু হচ্ছে এখান থেকে, পেজ 3 থেকে, ঠিক আছে? পেজ 3 থেকে শুরু হচ্ছে। এখানে যেটা বলছে যে উজ্জ্বলবাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নে দান করলেন। বাকি টাকার 1/5 বাগানের বেড়া দিতে খরচ করলেন। অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন বা রাখলেন তা হিসাব করি, তাই তো? তো এখানে অঙ্ক স্টেপ বাই স্টেপ করা আছে, কিছু অংশে আর কি ইনকমপ্লিট আছে, সেই অঙ্কগুলোই করতে হবে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ, তো প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন 50,000 টাকার অর্ধেক। তার মানে কত টাকা দান করলেন? তার মানে পরিষ্কার এখানে দান করলেন 50,000 টাকার অর্ধেক, মানে 50,000 টাকার হাফ অংশ, ঠিক আছে? তাহলে এখানে যদি হাফ হয় তাহলে নিশ্চয়ই কেটে 25 হবে, ঠিক আছে? হয়ে গেল। বাকি রইল 50,000 বিয়োগ 25,000, ঠিক আছে? বাকি টাকার 1/5 25,000 টাকার 1/5 মানে কত টাকা? তার মানে এখানে হচ্ছে 25,000, এখানে 1/5। যদি কাটাকুটি করা হয় তাহলে হবে কত? হবে 5,000 টাকা। 25,000 টাকার 1/5 মানে 5,000 টাকা। তাহলে বাগানে বেড়া দিতে খরচ হলো কত টাকা? 5,000 টাকা, ঠিক আছে? এবং অবশিষ্ট টাকা থাকলো কত? 25,000 থেকে 5,000 বিয়োগ করলে 20,000 টাকা অবশিষ্ট থাকলো। এখন বলেছে অবশিষ্ট টাকার অর্ধেক ড্যাশ টাকার অর্ধেক। এখন অবশিষ্ট টাকার অর্ধেক মানে কত? অবশিষ্ট টাকা কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকার অর্ধেক এখানে হচ্ছে 20,000 হবে, 20,000, ঠিক আছে? তো 20,000 টাকা, এখানে আবার 20,000 টাকা লিখতে হবে। তার মানে এখানে লিখলাম 20,000 ইন্টু হাফ। তো পরের লাইনে কত হচ্ছে? কাটাকুটি করে এখানেও হবে 20,000 ইন্টু হাফ, কাটাকুটি করলে হবে 10,000। তাহলে উজ্জ্বলবাবু স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানত রাখলেন 10,000 টাকা এবং নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। বাকি কত থাকলো? 20,000 টাকা ছিল, তার 10,000 টাকা স্ত্রীকে ব্যাংকে আর কি স্থায়ী আমানতে রাখলেন এবং বাকি 10,000 টাকা নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এবার আমার পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। বলছে পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। তিনি এই টাকার 1/6 গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করলেন। তিনি 5,000 টাকা দাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন। তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেলেন হিসাব করি, তাই তো? তো এখানে এখানে ধরেছে সম্পূর্ণ টাকা হচ্ছে 1 অংশ। উজ্জ্বলবাবুর টাকার 1/6 মানে কত? কত টাকা বলেছে? 5,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবুর টাকার 1 অংশ মানে কত? 5,000কে 1/6 দিয়ে ভাগ করেছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কী হয়ে যাবে? এখানে হবে 5,000 গুণ 6, 1/6 উল্টে যাবে, ভাগের ক্ষেত্রে হয়ে যাবে 6, ঠিক আছে? তখন হয়ে গেল 30,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে অফিস থেকে 30,000 টাকা পেয়েছেন। তো এটা কনসেপ্ট দেওয়ার জন্যে এখানে উদাহরণগুলো দেওয়া হয়েছে। এবার সরাসরি আমরা চলে যাব কোষে দেখি 1.1, ঠিক আছে? চলো, এখানে এসছে কোষে দেখি অঙ্ক। তো কোষে দেখি অঙ্কে কী আছে? একের দাগ বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তো তার কাছে ছিল কত? 60টি পেয়ারা, ঠিক আছে? তাহলে অঙ্ক করা যাক। একের দাগ বলছে
তাহলে এখানে লিখতে হবে যে 1 অংশ পেয়ারা সমান সমান 60টি পেয়ারা। সমান সমান 60টি পেয়ারা। ওকে, হয়ে গেল। এখন 60-এর 1/4 অংশ মানে কত? 60-এর 1/4 অংশ পেয়ারা সমান সমান 60 ইন্টু 1/4, ঠিক আছে, এতটি পেয়ারা সমান সমান 15টি পেয়ারা। ওকে, তো 60-এর 1/4 অংশ পেয়ারা মানে 15টি পেয়ারা পেয়ে গেছি। অতএব তিনি বিক্রি করলেন কটি পেয়ারা? অতএব তিনি বিক্রি করলেন বিক্রি করলেন 15টি পেয়ারা। ঠিক আছে, তো সিতারা বেগমের কাছে আর কটি পেয়ারা থাকবে? অতএব তার কাছে থাকলো আর অতএব তার কাছে থাকলো আর 60 মাইনাস 15টি পেয়ারা সমান সমান 45টি পেয়ারা। ঠিক আছে, তো পুরো অঙ্কটি আরেকবার দেখা যাক। এখানে বলছে 1 অংশ পেয়ারা মানে ধরেছি 60টি পেয়ারা, আর 60-এর 1/4 অংশ পেয়ারা মানে হচ্ছে 60 ইন্টু 1/4 সমান সমান 15। তিনি বিক্রি করলেন 15টি পেয়ারা, তার কাছে থাকলো আর 60 মাইনাস 15টি পেয়ারা সমান সমান 45টি পেয়ারা। ওকে, হয়ে গেল। পরের অঙ্কে এখানে দ্বিতীয় অঙ্ক কি বলছে? বলছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো ওই প্রত্যেকটা টাকার পরিমাণ আর কি বার করতে হবে, বার করে বেশি কম দেখতে হবে। চলো, তাহলে মা আমাকে দিয়েছে কত? 60 টাকার 5/6 অংশ। টাকার 5/6 অংশ। ওকে, তাহলে এখানে তাহলে মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, তাই তো? তার মানে কত? তার মানে সমান সমান 60 ইন্টু 5/6 এত টাকা সমান সমান কত টাকা? কেটে দাও। তাহলে এটা যদি আমি কাটি, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 10। তাহলে 5 10 50। ঠিক আছে, তাহলে এটা হবে 50 টাকা। ওকে, এখন দাদাকে দিয়েছেন কত হিসাব করতে? দাদাকে দিয়েছেন 45 টাকা 7/9 অংশ। 7/9 অংশ সমান সমান কত টাকা দিয়েছেন? 45 ইন্টু 7/9 এত টাকা সমান সমান, যদি আমরা কাটাকুটি করি তাহলে এটাকে 5 দিয়ে কাটবে। ঠিক আছে, তাহলে 5 7 35। তাহলে অটোমেটিক্যালি 50 গ্রেটার দেন কিন্তু 35। তাহলে আমাকে বেশি টাকা দিয়েছেন হিসাবে। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে।
ঠিক আছে। তো এবার আমরা 3-এর দাগে চলে যাব। 3-এর দাগ কী বলছে? গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 4-এর 7 1-এর 21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাই তো? এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাদেরকে অ্যাট ফার্স্ট 3 দিনে উনি কত অংশ কাজ করেছেন যোগ করে বার করতে হবে ভগ্নাংশগুলো। তারপরে মোট অংশ কাজ কত? 1 অংশ কাজ, তার থেকে ওটাকে বিয়োগ করে দেবো, ব্যাস অঙ্ক শেষ। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কতটা? সমান সমান 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 অংশ। ওকে, সমান সমান কত অংশ? আমি যদি 14, 7 এবং 21কে লসাগু করি তাহলে পাবো 42। কত পাবো? 14, 7, 21। লসাগু করে দাও, 7 2 14, 7 1 7, 3 7 21। ঠিক আছে, তাহলে 3 2 6, 6 7 42। তাহলে আমরা কত পাবো? 42 লসাগু। তাহলে 42। তাহলে 42 লসাগু, তাহলে 3 14 42, 3 3 9 যোগ 6 7 42, 4 ছক 24 যোগ 21 2 42, 2 1 2। এত অংশ। ওকে, সমান সমান যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 35/42, এত অংশ। এটাকে আমি যদি 7 দিয়ে কাটাকুটি করি, উপর নিচে করতে পারি কিন্তু। 7 5 7 35, 6 7 42। ওকে, তাহলে 5/6 ছোটো করে নিলাম, এত অংশ। ঠিক আছে, তাহলে আমরা জানি কাজের মোট পরিমাণ হচ্ছে 1 অংশ। ঠিক আছে, তাহলে কাজের মোট পরিমাণ 1 অংশ। ধরি মোট কাজ সমান সমান 1 অংশ। ওকে, এখনও বাকি কাজ আছে, এখনও সমান সমান 1 বিয়োগ 5-এর 6 অংশ। ঠিক আছে, সমান সমান কত? এখানে 6 আছে নিচে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 আর 6 লসাগু কত? 6। তাহলে এখানে 6, আর এখানে কত হচ্ছে? 6 - 5, এত অংশ। ওকে, সমান সমান 1-এর 6 অংশ। তাহলে বাকি কাজ কত অংশ থাকলো? 1-এর 6 অংশ। তিনি 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ এবং বাকি কাজ থাকলো 1-এর 6 অংশ। হয়ে গেল। এখন 4 দাগের অঙ্ক কী বলছে? বলছে একটি বাঁশের দৈর্ঘ্য 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। সহজ অঙ্ক কিন্তু। একটা বাঁশ, তার নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে, তার মধ্যে সেই দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তো এইটাই কিন্তু ক্লু, এটার থেকে অঙ্কটা হয়ে যাবে। অতএব লাল রং এবং সবুজ রং করা হয়েছে, লাল এবং সবুজ রং করা হয়েছে কতটা জায়গায় করা হয়েছে? 1-এর 5 এবং 1-এর 3, এত অংশ। ঠিক আছে, সমান কত? 3 আর 5 লসাগু কত? 15। তাহলে 5 যোগ 3, এত অংশ। সমান কত? 8/15 অংশ। ওকে,
এখন ধরি বাসটি এক অংশ, ধরি বাসটি হচ্ছে এক অংশ লম্বা, ঠিক আছে? তাহলে কি হবে? ওই বাসটি এক অংশ, ঠিক আছে? এখন হলুদ রং হয়েছে কত অংশ তাহলে? হলুদ রং হয়েছে সমান সমান এক অংশ থেকে 8/15 অংশ বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? লসাগু কিন্তু সেই এর তলায় কিছু নেই, মানে 1 আছে, 1 আর 15 লসাগু কিন্তু 15, ওকে? তাহলে 15, 15 - 15 - 8 এত অংশ, কত হলো? 7/15 এত অংশ, ঠিক আছে? এখন কিন্তু আমাদের যে হলুদ রং হয়েছে সেই হলুদ রং করা হয়েছে 15 অংশ, হলুদ রং করা হয়েছে 7/15 অংশে। এই 7/15 অংশ সমান সমান কিন্তু কত মিটার বলে দিয়েছে? 14 মিটার। অঙ্ক কিন্তু হয়ে গেল। তো 7/15 অংশ সমান সমান 14 মিটার। তাহলে এক অংশ সমান সমান কত হবে? মানে এক অংশ মানেই তো বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে 14 ইন্টু, এটা উল্টে যাবে, 15/7 সমান সমান কত? কাটাকুটি করে দাও, এটাকে কাটলে 2, তাহলে 15 × 2 = 30, 30 এখানে মিটার লিখতে হবে, ওকে? তাহলে হয়ে গেল 15 মিটার। তাহলে আমরা কিন্তু এক অংশ ধরেছিলাম বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে এক অংশের উত্তর কত বেরিয়েছে? এক অংশ মানে বেরিয়েছে 30 মিটার। তাহলে আমাদের বাসটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। অতএব বাসটির দৈর্ঘ্য সমান সমান 30 মিটার হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে করে নেবে, যা বুঝতে পারবে না আরেকবার দেখবে। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। তো পরবর্তী অঙ্ক যেটা আছে 5-এর দাগ, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 5টি খাতার দাম কত হবে? এই 5টি বলছি, 15টি খাতার দাম কত হবে? তো সিম্পলি এটাকে এটা দিয়ে গুণ করবে, আর কিছুই না, ভীষণ ইজি অঙ্ক। তাহলে 5-এর দাগে গুণ করে দাও সিম্পলি। তাহলে একটি খাতার দাম কত? খাতার দাম 6 টাকা 50 পয়সা, ঠিক আছে? আর 15টি খাতার দাম সমান সমান 6.50 ইন্টু 15 এত টাকা। সরাসরি গুণ করে দাও। 0, 5, 5 × 75 5, হাতে কত? 7, 6 15 কত? 6 15 90 আর 5 95, 6 15 90 আর 7 97, ঠিক আছে? এত টাকা, ওকে? তো হয়ে গেল কিন্তু। তো 5-এর দাগ হয়ে গেল, এবার 6-এর দাগে চলো। 6-এর দাগ কী বলছে? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। এখন বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন যদি 26 হয় তাহলে দেখি বাক্সের ওজন কত। তো খুব ইজি অঙ্ক, চলো করা যাক। কী করব? আগে চিনির প্যাকেটগুলোর ওজন বার করে নেব, ঠিক আছে? তো তারপরে 36 থেকে বিয়োগ করলেই বাক্সের ওজন বেরিয়ে যাবে।
তাহলে প্রতি প্যাকেট চিনির ওজন কত? 2.84 কেজি। ঠিক আছে, এখন 12 প্যাকেট চিনির ওজন, 12 প্যাকেট চিনির ওজন সমান সমান 2.84 ইন্টু 12 এত কেজি সমান সমান কত হচ্ছে? 34.08। সরাসরি গুণ করে দিলাম। ঠিক আছে, এত কেজি। এবার প্যাকেটগুলোর মোট ওজন ছিল, বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন ছিল কত? 36 কেজি। ঠিক আছে, তাহলে এটা যদি একটু বড় করে দিই, তাহলে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন ছিল 36 কেজি। তাই তো? আর 12টি চিনির প্যাকেটের ওজন আমরা পেয়ে গেছি। অতএব বাক্সের ওজন সমান সমান 36 বিয়োগ 34.08 এত কেজি সমান সমান কত হচ্ছে তাহলে? 1.92 কেজি। ব্যাস, হয়ে গেল। তো যারা বুঝতে পারছো না আবার একবার দেখে নেবে, খুব ইজি আছে অঙ্কগুলো। নেক্সট অঙ্ক 7-এর দাগ। 7-এর দাগ কী বলছে? এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা বলে তার 0.15 অংশের দাম কত? ঠিক আছে, তো এখন অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। কীভাবে? এখানে বলেছে যে 0.75 অংশের দাম 0.75 অংশের দাম 1800 টাকা। ওকে, তো কিছুই করবো না, আমি জাস্ট এটাকে ভাগ করছি কত দিয়ে? 5 দিয়ে। তো 0.75 বাই 5 অংশের দাম নিশ্চয়ই এটাও 5 দিয়ে ভাগ হয়ে যাবে। কারণ কি? আমি অংশটাকেও 5 দিয়ে ভাগ করব, টাকাকেও 5 দিয়ে ভাগ করব। তাহলে অংশকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দামও নিশ্চয়ই 5 ভাগে ভাগ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে সমান সমান কত হলো? 0.15 এত অংশ। সমান সমান অংশের দাম হবে, ভাগ করে দাও, 360 টাকা। অঙ্কটা কিন্তু খুব ছোট হয়ে গেল। তো এটা যদি না করে তোমরা করতে চাইতে যে প্রথমে এক অংশ বার করবে, তারপরে আবার 1.5 বার করবে, ওটা ঘুরে আসতে হবে, অনেকটা করতে হবে। তো ওই লজিকে না গিয়ে সরাসরি সহজ লজিক দিয়ে করা গেল। তো খুব সুন্দর একটা লজিক দিয়ে অঙ্কটা করা গেল। এখন আরেকটা কী বলছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তার একটি চিত্রের সাহায্যে দেখায়। ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। ওকে,
তাহলে জমির পরিমাণের অর্ধেক হলে হলে কি হবে? জমির অর্ধেক সমান সমান হাফ অংশ। ওকে, জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ মানে কত? জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ সমান সমান হাফ ইন্টু 7/8 অংশ। তাহলে কত অংশ হচ্ছে? 7/16 এত অংশ। এখন বার করতে হবে বাকি জমি। বাকি জমি সমান সমান 1 মাইনাস 7/16 অংশ সমান কত হলো তাহলে? 9/16 অংশ। এই অংশ 9/16 অংশ তার 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দেবে। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। অতএব প্রত্যেক ছেলে পাবে সমান সমান 9/16 ভাজক 3 অংশ সমান সমান কত হলো? 9/16 ইন্টু 1/3 সমান সমান 3/16 অংশ। এখন প্রত্যেক ছেলে পেল 3-এর 16 অংশ করে। তো আমরা যদি এটাকে সুন্দর করে ছবি আঁকি তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে, তো আমরা সুন্দর করে এঁকেছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে প্রত্যেক ছেলে পেল 3টি করে, এই 3টি পেল, এখানে আরেকজন এই 3টি পেল, ঠিক আছে? তো 3টি করে পেল। আর বাকি যে হলুদ রঙের এগুলো পেল কে পেল? ওনার আর কি যে ভাই ছিল আর কি, উনি পেলেন, তাই তো? তো এইভাবে ছবি এঁকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। এবার আমরা 9-এর দিকে সরল করব। সরল কি আছে? এগুলো খুব সিম্পল। 13/25 ইন্টু 1/7/8, তাই তো? তো আমাদের যেটা করতে হবে সেটা হলো 7/8কে ভাঙতে হবে। তো 7/8কে যদি ভাঙার চেষ্টা করি তাহলে 13/25 ইন্টু মিশ্র ভগ্নাংশকে অপরকৃত ভগ্নাংশ, 8 8 আর 7 15, 15/8, তাই তো? এবার কাটাকুটি করতে হবে। তো এই 25কে 5 দিয়ে ভাঙছি, 5 5 25, আর 15কে 3 5 15। তাহলে কত হলো উপরে? উপরে হলো 13 ইন্টু 3 সমান কত হচ্ছে? 5, এটা হচ্ছে 3, 3 4 39, তলায় 5 8 40। তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে? তো পরেরটা চলে যাই। পরেরটা কী বলছে? 2-এর দাগ। 9-এর 2 কী বলছে? 2 পূর্ণ 5/8 ইন্টু 2 পূর্ণ 2/21। তাহলে আমরা যদি এটাকে আর কি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে? 8 2 16 আর 5 21/8 ইন্টু 21 2 42 আর 2 46/21, ঠিক আছে? 42 আর 2 44, সরি, এটা 44 হবে, 44/21। তাহলে কোনটা কাটছে? এটা কাটছে, এটা কাটছে, এবং এটা 2 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটো, 4 11 44, 4 2 8। আমরা পেলাম কত? 11/2 সমান সমান 5 পূর্ণ 1/2, ঠিক আছে? এটাই অ্যান্সার। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 3-এর দাগ। 3 দাগে বলছে
দশ পূর্ণ 3/10 ইন্টু 6 পূর্ণ 4/3 ইন্টু 4/11 সমান সমান 10 × 103/10 ইন্টু 318 আর 4 22/3 ইন্টু 4/11। তাহলে যদি কাটাকুটি করি তাহলে কি হবে? 11 × 2 = 22 আর এইদিকে 5 × 2 = 10। ঠিক আছে, তো এই হলো। তাহলে গুণ করলে হচ্ছে 412 উপরে তলায় হচ্ছে 15 সমান সমান 27 পূর্ণ 7/15। এটা ভাগ করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। তো 4 দাগ কি বলছে? 4 দাগ বলছে 0.025 ইন্টু 0.02। তো এটাকে যদি আমরা সিম্পল ভগ্নাংশ করি, ঠিক আছে, তাহলে কি হবে? 25/1000 ইন্টু 2/100, তাই তো? তো সিম্পলি এটাকে আমরা কাটছি 4 দিয়ে, এটাকে 2 দিয়ে। তাহলে কত হলো? উপরে থাকলো 1, নিচে হলো 2000 সমান সমান, যদি ভাগ করে দিই তাহলে হবে যে 0.0005 0005। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে সিম্পলি কীভাবে ভাগ করবে? তো 2000কে ভাগ করে দেবে 10000 এভাবে ভাগ করে দেবে। ঠিক আছে, তো এখানে চলে আসবে। তো এই হচ্ছে অ্যান্সার। পর অঙ্কটা কী বলছে? 0.07 ইন্টু 0.2 টু 0.5 সমান সমান, তো একটা কাজ করা যায়, 0.07কে আমি রেখে দেবো, দিয়ে এই দুটো গুণ করে দেবো। তাহলে 5 2 কত? 10। ঠিক আছে, এই সমান সমান, তো এটাকে গুণ করে দাও। যদি গুণ করে দিই তাহলে 0.07, এটাই হচ্ছে অ্যান্সার। কী করে হলো? কারণ হলো এখানে দশমিক, এখানে শূন্যটা যদি না ধরি তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এখানে দুটো সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে দশমিক অটোমেটিক্যালি 7 মানে দশমিকটা 3টে সংখ্যার আগে থাকবে। এই, ঠিক আছে। নেক্সট অঙ্ক 6 দাগ, 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002। তাহলে কী হচ্ছে এখানে? তো একই রকমভাবে আমি এটাকে রাখবো, রেখে এই দুটো আগে গুণ করে নেব। তাহলে কী হচ্ছে? 0.029 ইন্টু 25 দুগুণ কত? 50, বসিয়ে দাও। তারপরে দশমিক কটার আগে দশমিক হবে? 1 2 3 4টের আগে দশমিক হবে। ঠিক আছে, হয়ে গেল। তো পরের লাইনটা কী হবে? দেখো, পরের লাইনটা হবে সিম্পলি 5কে আমি 29 দিয়ে গুণ করব। 5 9 45, 5 হাতে 4, 10 আর 4 14, ব্যাস, আর কিছুই নয়। এখন কটা সংখ্যার আগে দশমিক হবে? 1, এখানে আছে 3, আর এখানে 4। তো এটা তুমি কেটে দিতে পারো। ঠিক আছে, 3 আর 3 6টা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে 1 2 3 4 5 6, ব্যাস হয়ে গেল। তাহলে 6টা সংখ্যার আগে দশমিক হয়ে গেল।
হয়ে গেল কিন্তু। তো এই শূন্য, এইখানে যে শূন্যটা আছে এটা রাখার কোনো দরকারই নেই, এটা তুলে দিতে পারো। ঠিক আছে, থাকলে কোনো সমস্যা নেই, না থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সরল 10-এর দাগ। 10-এর দাগে সরল কী বলছে? 3 পূর্ণ 3/4 ভাজক 2 পূর্ণ 1/2। তা আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করবো। 3 4 12 3 15 বাই 4 ভাজক 2 2 4 5 বাই 2। এবার আমরা কি করব? 15/4 এই ভাগটাকে উল্টে দেব গুণের আকারে, তাহলে ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে কী হয়ে গেল? কাটছি, 3 5 15, 2 2 গুণ 4, 3/2 অ্যান্সার হয়ে গেল। এটাকে লেখা যায় 1 পূর্ণ 1/2 হিসাবে। তো 2-এর দাগ কী বলছে? 50। তো 2-এর দাগ কী বলছে? এখানে 50/51 ইন্টু 1/15। এখন যদি আমরা এটাকে কাটি, 3 5 15, 5 10 50, কত হচ্ছে? 10/153। তো হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলছে? এখানে নেক্সট অঙ্ক যেটা বলছে 1 ইন্টু 6/5। ওকে, 6/5 উল্টে দিলাম, সমান সমান 6 হয়ে গেল। 6/5 সমান সমান 1 পূর্ণ 1/5। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। 6-এর দাগ কী বলছে? 156/121 ভাজক 13/22। ওকে, তো এবার এটাকে উল্টে দেব, 156/121 ইন্টু 22/13 হয়ে গেল, সমান সমান এটাকে আমরা 11 দিয়ে কাটবো, এখানে 11 দুগুণ 22, আর 13কে কাটবো, 13কে 13, 13 12 156 সমান সমান 24/11। ওকে, তো 24/12কে যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে 2 পূর্ণ 2/11 হয়ে গেল। তো এই অঙ্ক হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে 5-এর দাগ। 1 পূর্ণ 1/2 ভাজক 4/9 ভাজক 13 পূর্ণ 1/2, তাই তো? তো এবার 1 পূর্ণ 1/2 সমান সমান 3/2। এটা হবে 3/2, যেহেতু 1 পূর্ণ 1/2 আছে, ভাজক 4/9 ভাজক 13 দুগুণ 26 27/2। ঠিক আছে, হয়ে গেল। এবার ভাগগুলো উল্টে দেবো, তাহলে 3/2 ইন্টু 9/4, ঠিক আছে, ইন্টু 2/27। তো 2/27। তো এবার কাটাকুটি করতে হবে। তো এবার কাটবো 2কে উপরে 2 দিয়ে। এবার এইখানে যে 9 আছে, 9কে আর 3 3 9 27, 27 কেটে গেল, তো থাকলো উপরে 1 আর নিচে 4, 1/4 হলো। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্ক আছে যে এবার 9/10 ডিভাইডেড 3/8 ইন্টু 2/5। তো 9/10 ইন্টু 8/3, ওটা উল্টে যাচ্ছে। ঠিক আছে, আর এটা ঠিক থাকছে, এটা হবে 2/5। তো এবার কাটবো, কাটলে কি হবে? এখানে 3 কাটছে 9, 3 3 9, আর এখানে 2 কাটছে 5 দুগুণ 10। ঠিক আছে, তো এই হয়ে গেল। তাহলে উপরে হলো 3 8 24, নিচে 25, 5 5 25, তো 24/25 আমাদের হয়ে গেল এটা। তো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কী আছে? 7-এর দাগ আছে 2 পূর্ণ 1/3 ভাজক 1 পূর্ণ 1/6 ভাজক 2 পূর্ণ 1/4। তো 2 পূর্ণ 1/3 ভাজক 1 পূর্ণ 1/6 ভাজক 2 পূর্ণ 1/4
তো এগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করব। সমান সমান 7/3 ভাজক 7/6 ভাজক 9/4। ওকে, 7/3 ইন্টু 6/7 ইন্টু 4/9। এবার কাটাকুটি করতে হবে। 7 কাটছি এবং 6 এবং 9 কাটবো। 3 দুগুণ 6 এবং 3 3কে 9। ঠিক আছে, তাহলে উপরে কত হলো? 8/9। 8/9 হলো। ঠিক আছে, তো এই অঙ্ক হয়ে গেল। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্ক। 20 ডিভাইডেড লিখব 20 ভাজক 7×1=4 ইন্টু 3/5। ঠিক আছে, সমান সমান 20 ইন্টু, সরাসরি আমরা ভাগ রেখে দেবো, 4 7 28 জায়গায় 29/4 ইন্টু 3/5। এবার ভাগটাকে আমরা গুণ করে দেবো। 20 ইন্টু 4/29 ইন্টু 3/5। ওকে, সমান সমান কাটাকুটি করতে হবে। কাটাকুটি যদি করা যায় তো 4 5 20, তো 4 5 20, তো কত হচ্ছে? 3 3 16 48/29। ঠিক আছে, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করি তাহলে 1/19/29 হয়ে গেল। তো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কী বলছে? 9-এর দাগ 3.15 ডিভাইডেড বাই 2.5। তো 9-এর দাগে কী বলছে? 3.515 ইন্টু এই ডিভাইডেড 2.5। তাহলে কী লিখবো? 315/100 সমান সমান 315/100 ইন্টু 10/25। ঠিক আছে, তো এটাকে কাটবো 10 দিয়ে, আর এটাকে 5 দিয়ে। 5 5 25, 5 6 30, 63 সমান সমান 63/50। 1.1350। যেহেতু এটা পয়েন্টে আছে তো পয়েন্টে লেখা যায় 1.26। ঠিক আছে, ওকে। পরবর্তী অঙ্ক কী বলছে? এক্স বলছে 35.4 ডিভাইডেড 0.03 ইন্টু 0.06। তো এগুলোকে সরাসরি আমরা ভগ্নাংশ করে নেব। তো এগুলোকে সরাসরি ভগ্নাংশ করলে হবে 354/10 3/100 ইন্টু 6/100। 354/10 ইন্টু 100/3 ইন্টু 6/100। এখন আমরা 100 কেটে দেবো, এটা কেটে দেবো। 3 দুগুণ 6, 2 5 সমান কী হলো? 354/5 সমান লেখা যায় 70.8। ওকে, হয়ে গেল। নেক্সট অঙ্ক এক্স আই 11 দাগ 2.5 ইন্টু 6 ডিভাইডেড বাই 0.5। এটা কী করে করবো? সেম 25/10 ইন্টু 6 ডিভাইডেড বাই 5/10। ওকে, সমান সমান 25/10 ইন্টু 6 ইন্টু 10/5। তাহলে এটা কাটছে, এটা 5, তাহলে 5 6 30। ব্যাস হয়ে গেল। কিন্তু সরলগুলো হয়ে গেল। পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে 11 দাগ যেটা বলছে যে এই সার্কেলের 4/1 ভাগ, তাই তো? তো 4/1 হচ্ছে 1/4, এটাও 1/4, তাহলে দুটো মিলে দিলে 1/4 1/4, তাহলে হাফ অংশ হবে। ঠিক আছে,
তো আমাদের পরবর্তী যে চিত্রগুলো আছে ওইগুলোকে আমাদের করতে হবে। ঠিক আছে, কি আছে এখানে 2-এর দাগ। 2-এর দাগে যেটা আছে সেটা হলো, ছবি আঁকার চেষ্টা করি একটা। ঠিক আছে, তো এই ছবি এঁকেছি, এই যে ছবি আঁকা হয়েছে, এবার এগুলোকে জুড়ছি। তো একটা জুড়ে দিলাম, এদিকটা জুড়ে দিলাম, উপর থেকে একটা এই জুড়ে দিলাম। ঠিক আছে, তো এখানে 6টা ঘর হয়েছে। তো আমি এক একটা করে কালার দিয়ে ফিল আপ করবো। তো চলো ফিল আপ করা যাক। এই সাইডটা এখানে একটু ফিল আপ করে দিলাম একটা, তারপরে নিচে একটা ফিল আপ করবো, নিচেরটা ফিল আপ করলাম, 2টো হলো। এবং আরেকটা ফিল আপ করতে হবে, আরেকটা ফিল আপ করবো আমরা ডান দিকে, নিচেরটা, ডান দিকে নিচেরটা ফিল আপ করবো। তো 3টে হয়ে গেল। ওকে, তো এটা এই যে 3টে হয়ে গেল। তো আমাদের 3টে কমপ্লিট হলো। তাহলে এখানে যে 6টা ঘর ছিল তার এক অংশ, যেহেতু এখানে 6টা ঘর, 6টার মধ্যে এক অংশ, তারপরেরটারও 6 ভাগের 1 ভাগ মানে 1 অংশ, তারপরেরটাও 1/6 অংশ, প্রত্যেকটাই 1/6 অংশ করে এগুলো সব যোগ করছে। 1/6 যোগ 1/6 যোগ 1/6 সমান সমান কী হবে, লসাগু কত, এদের লসাগু 6, তাহলে 1 + 1 + 1 সমান সমান 3/6 সমান সমান হাফ অংশ। কত অংশ, হাফ অংশ। তো হাফ অংশ পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তো এই যে ত্রিভুজ এঁকেছি যার 6টে ঘর, তো ওই 6টি ঘরের মধ্যে কালার করা হয়েছে অর্ধেক অংশ, এটাই বোঝাতে চাইছে। ওকে, তো এই যে 6টা ঘরের মধ্যে 3টে ঘরে কালার করা, 3টে ঘরে কালার করা নেই, তার মানে অর্ধেক অংশ কালার করা হয়ে গেছে। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। চলো, 3-এর দাগ কী বলছে। 3-এর দাগে বলছে যে প্রত্যেকটা এখানে যে চৌকো ঘরগুলো কাটা আছে, এখানে এক একটা চিত্রে 12টি করে ঘর কাটা আছে, 2টো করে রং করা, মানে 3টে চিত্র আছে এখানে, 12টি করে ঘর কাটা, তার মধ্যে 2টো করে রং করা আছে। তো এই রং করা অংশগুলো একসঙ্গে মিলিয়ে দিয়েছে। মিলিয়ে দেওয়ার পরে যে কতটা অংশ রং করা হয়েছে টোটাল 3টে ঘর মিলে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট 2/12 যোগ 2/12 যোগ 2/12। ঠিক আছে, এগুলো যদি আমরা সব যোগ করি তাহলে কত হচ্ছে, নিচে 12 লসাগু, 2 যোগ 2 যোগ 2 সমান সমান 6/12, 6/12 সমান সমান, এটা কিন্তু হচ্ছে তোমার হাফ অংশ, এটাও কিন্তু হাফ অংশ, মানে টোটাল ঘর যতগুলো আছে তার অর্ধেক অংশ আমরা রং করছি। তাহলে গুণে দেখো, এখানে 6টা আছে, 12টা ঘরের মধ্যে 6টা ঘরে রং করা আছে, সবুজ রং করা আছে। ওকে, তো আর 6টা ঘর ফাঁকা আছে, এটা আমরা বুঝলাম। ঠিক আছে, তো এই 6টা ঘর ফাঁকা। তো এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক। এটা কি আছে, এখন 4-এর দাগ যে অঙ্কটা বলছে, এখানে সব ঘর কাটা আছে এবং তার প্রত্যেকটি ঘরে 2টো করে, প্রত্যেকটি চিত্রে 2টি করে অংশ কালার করা আছে। তাহলে এখানে মোট ঘর কাটা আছে 1 2 3 4 5 6 7টা ঘর আছে। তাহলে 7টা করে ঘরের মধ্যে 2টো করে কালার করা আছে। তো এখানে 2/7 করে এরকম যোগ করব, দেখব কতগুলো হচ্ছে। আমাদের অংশগুলো অঙ্ক আকারে বার করতে হবে, তারপর আমরা চিত্রের সঙ্গে মিলিয়ে দেখব। 2/7 + 2/7 + 2/7 সমান সমান কত, 7 লসাগু, তাহলে 2 + 2 + 2 সমান সমান কত, 6/7। তার মানে 7টা ঘরের মধ্যে 6টা ঘর রং দিয়ে পূর্ণ থাকবে, একটা ঘর ফাঁকা থাকবে। তো আমরা চিত্রের সঙ্গে মিলিয়ে দেখব ঠিক আছে কি না। তো চিত্রের সঙ্গে আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি যে 6টা ঘরই পূর্ণ, একটা ঘর ফাঁকা আছে 7টা ঘরের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেল। তো আমাদের আজ কষে দেখি 1.1 কমপ্লিট হয়ে গেল। তো এটা ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, আর বন্ধুবান্ধব যা আছে সবার সঙ্গে শেয়ার করবে। ওকে, বাই। নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হচ্ছে। গুড নাইট।